আপনার প্রশ্নটা খুব সঠিক এবং প্রাসঙ্গিক, কারণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনি যদি আপনার ইনকামটাকে ডেভেলপ করতে না পারেন, আপনি আপনার আগামী দিনের যাত্রাপথটাকে সুগম করতে পারবেন না, সুন্দর করতে পারবেন না। কারণটা কি, ইনকামের পাশাপাশি খরচ বাড়ছে। তো খরচ যে হারে বাড়ছে সে হারে কিন্তু ইনকাম বাড়ছে না। বর্তমান সময়টা আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন, বিজনেস করুন, ব্যবসা বলুন, আপনার সার্ভিস বলুন, বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন। এই কম্পিটিশনের সময়ে আয়ের দ্বিতীয় বা তৃতীয় রাস্তা যদি আপনি না রাখতে পারেন, ইনকাম করতে পারবেন না। খুব সঠিক প্রশ্ন করেছেন, কিন্তু সেটা কি সম্ভব? আপনি চাকরি করছেন, আপনি বিজনেস করছেন, বা কিছু একটা করছেন, কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি কীভাবে প্যাসিভ ইনকাম করবেন? প্যাসিভ ইনকাম তো আমি বলছি, আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেগুলো পাচ্ছেন, খুবই কি ইজি ব্যাপার না, অতটা ইজি নয় যতটা শুনতে ভালো লাগে। তার জন্য আপনার একটা প্ল্যানিংয়ের প্রয়োজন আছে, যে আপনি কোন পদ্ধতিতে প্যাসিভ ইনকাম করতে চান, সেই পদ্ধতিটা আপনাকে আগে ঠিক করতে হবে। আজকে তিনটে রাস্তার কথা আমি বলবো প্যাসিভ ইনকাম করার জন্য। যদি আপনি চাকরি করেন ভালো কথা, আপনি যদি বিজনেস করেন তাও ভালো কথা। সেই কাজের সঙ্গেও আপনি এই তিন অ্যাসেট ইনভেস্ট করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। সত্যি কথাই যদি আপনি ঘুমিয়ে থেকে ইনকাম করতে না পারেন, তাহলে সারা জীবন আপনাকে পরিশ্রম করতে হবে। ওয়ারেন বাফেটের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। টাকা যদি আপনার জন্য পরিশ্রম না করে, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন গরুর মতো খেটে পড়তে হবে। সো বস, জীবনে যদি দাঁড়াতে হয়, ধনী পড়া হবেন, আগে আয়ের উৎসটাকে বাড়ান। আপনি হয়তো জিমে গেছেন, কোথাও ঘুরতে গেছেন, কোনো আত্মীয় বাড়ি গেছেন, বিয়ে বাড়িতে গেছেন, আপনি গসিপ করছেন, গল্প করছেন, রাত্রে ঘুমোচ্ছেন, তখনও কিন্তু চুইয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। সেই রাস্তায় আজকে আমি আপনাকে বলছি। প্রথম হচ্ছে আপনার স্কিল ইনভেস্ট করে টাকা ইনকাম করতে হবে। এর জন্য কিছু নলেজ মেবি আপনাকে সংগ্রহ করতে পারতে পারে। আপনার যদি কোনো স্কিল নাই, তাহলে সেই স্কিল আপনাকে তৈরি করে নিতে হবে। কোন কোন পদ্ধতিতে স্কিলে ইনভেস্ট করে আপনি টাকা ইনকাম করবেন? আচ্ছা, ভিডিও এডিটিং করা যায় তো, গ্রাফিক ডিজাইনের কাজ করা যায়, কোডিং করা যায়, এগুলো তো যায়। আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন, এগুলো থেকে কিন্তু আপনি একটি ইনকাম করতে পারবেন প্যাসিভ হিসেবে। আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে, একটা সোশ্যাল মিডিয়ায় নিজস্ব একটা পরিচয় বানিয়ে নিতে হবে। তারপর থেকে আপনি কোনো প্রোডাক্ট, একটা ব্র্যান্ড তৈরি করে নিলেন, সেই ব্র্যান্ড প্রোডাক্টটাকে আপনি অনলাইনে সেল করতে থাকলেন। আপনি যে কাজ করছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সম্ভব। এটাতে হার্ডওয়ার্ক করতে হয় না, 8টা-10টা ডিউটি কিন্তু এটা নয়। আপনি অবসর সময়ে 1 থেকে 2 ঘন্টা যদি সময় দেন, পারবেন। আমি বলছি পারবেন। আমি যদি পারি, আপনিও পারবেন। এখন আপনি আমাকে বলবেন, আমি তো দাদা এগুলো জানি না। আমি তো প্রথমেই বলেছি যে আপনাকে ইনকাম বাড়াতে গেলে কিছু স্কিল ডেভেলপ করতে হবে। এগুলো আপনি না জানলে আপনি কিন্তু বস এগুলো শিখে নিতে পারেন। এগুলো শিখবো ইচ্ছে করলে 3 থেকে 6 মাসের একটা কোর্স যদি আপনি করে নেন, তাহলে অবশ্যই পারবেন। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু করে খাচ্ছে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। শুধু ইচ্ছে শক্তিটাকে আপনার থাকতে হবে, ইচ্ছে শক্তিটাকে আপনার বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এই যে ট্রেনিংগুলো, যে কথাগুলো বললাম, ভিডিও এডিটিং ইত্যাদি 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 যে কোর্সগুলো, সেগুলো কোথায় করা হয়? কাউকে প্রমোট করার উদ্দেশ্যে আমার ভিডিও নয়। সো নাম বলে দেওয়ার কোনো প্রয়োজন নয়। আপনি আপনার এলাকায় যে কম্পিউটার সেন্টারগুলো আছে সেখানে যান, তাদের সঙ্গে কথা বলুন, তাদের কাছে আপনি সঠিক পরামর্শ পাবেন। মেবি তার স্কুলে হয়তো এই কোর্সগুলো করানো হয়, সেগুলো করে নিয়ে আপনি কিন্তু কাজে নেমে পড়তে পারবেন। সেকেন্ড, ডিজিটাল অ্যাসেট। এটা আবার কি? ডিজিটাল অ্যাসেট আবার কি? এটা তো শুনলাম অনলাইন অ্যাসেটের কথা আপনি বললেন, স্কিল অ্যাসেট। ডিজিটাল অ্যাসেটটাও অনলাইন অ্যাসেট, কিন্তু এটা হচ্ছে ডিজিটালের মাধ্যমে আপনি আপনার সম্পত্তিটাকে, আপনার সম্পদটাকে, কোন সম্পদ? আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে স্কিল আছে, প্রত্যেকটা মধ্যে। আপনি বিজনেস করেন, বেশ আপনি বিজনেস জানেন কীভাবে সেল করতে হবে, কীভাবে আপনি কিনছেন, কোথায় কিনতে পাওয়া যাবে, কোথায় সস্তা পাওয়া যাবে, কোথায় আক্কারা পাওয়া যাবে, কোন মহাজন কেমন আপনি জানেন। আপনি যদি চাকরি করেন, বিভিন্ন ডিপার্টমেন্টাল ক্ষেত্রে বলছি, আপনি যদি মনে করেন যে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করছি, তার ডিপার্টমেন্টে ইন্টারভিউ কীভাবে দিতে হয়, সেই ডিপার্টমেন্টে চাকরি করতে গেলে বেতন কেমন, কোয়ালিফিকেশান কী লাগে, সেই ডিপার্টমেন্টাল যে সিচুয়েশন, যে কাজগুলো, প্যান কার্ড, রেশন কার্ড, অমুক কার্ড ইত্যাদি কার্ড, সেগুলো কোথায় অ্যাপ্লিকেশান করবেন, কীভাবে পাবেন, সমস্ত কিছুকে নিয়ে আপনি আপনার নলেজটাকে শেয়ার করতে পারেন, পাবলিকের মধ্যে শেয়ার করতে পারেন। মানুষ আজকে বই কম পড়ে, সবসময় কিছু জানার থাকলে পরে হয় গুগল সার্চ করে নিয়ে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন থেকে তারা কিন্তু জেনে নেয়। আজকের সময়ে যদি আপনি বলেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি যাবো কী করে, তাহলে আমার কিছু বলা নেই। কারণ আমি এটা বিশ্বাস করি না, যারা আমার ভিডিও এই বসে শুনছেন, তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন না, এটা আমি কখনোই মেনে নেব না। কারণ আপনি জানেন বলেই এডুকেশন চ্যানেল দেখেন, এবং আমাদের মতো যারা জীবন যুদ্ধে
এগিয়ে এসে আজ এই সময় দাঁড়িয়ে আছে, তাদের কথা আপনারা শোনেন। আমি বলেছি প্রথমে নোটবুক নিয়ে নিন, নোটবুক নিয়ে এই বিজনেসগুলো লিখুন। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আপনার নলেজ সেখানে শেয়ার করুন। আপনি একটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আপনি একটি ব্লগ রাইটিং করতে পারেন, নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। বিভিন্নভাবে আপনি এই যে প্ল্যাটফর্মগুলো বললাম না, একবার যদি আপনি ভাইরাল হয়ে যান, তাহলে আপনার যে ভিউটা আসতে থাকবে। আপনি কষ্ট করেছেন, ভিডিও এডিটিং করেছেন, সব কিছু করেছেন, চাপিয়ে দিয়েছেন ভিডিওটা, তারপর দুর্দান্ত চলছে। এবার কী হলো? ইনকাম জেনারেট হচ্ছে তো, ইনকাম তো আসছে। আপনি ঘুমিয়ে থাকলেও তো ইনকামটা আসছে না। এখন আমি জানি না, আমি শিখবো না, হবে না, আপনার দ্বারা কিছু হবে না। আপনি যদি ইনকাম করতে চান, আপনাকে বসে থাকলে হবে না। কবে চাকরি পাবো, কবে কি করব, কিছু একটা করুন। তার পাশাপাশি আপনার স্কিলটাকে আপনি অনলাইন কোর্স করতে পারেন, ইবুক লিখতে পারেন। আপনার ইবুক কোথায় কন্টেন্ট পাবো? আপনার তো স্কিল আছে তো, আপনি জানেন, আপনি জ্ঞান বুদ্ধি সম্পন্ন বিবেক, আপনি যা লিখতে চাইবেন ChatGPT আপনাকে পয়েন্ট দিয়ে দেবে। আপনি লিখুন, ভাব সম্প্রসারণ করুন, ভাবটা পেলেন, সম্প্রসারণ করে দিয়ে একটা বই লিখে দিন এবং অনলাইন প্ল্যাটফর্মে সেগুলোকে সেল করুন। দারুণ ইনকাম হবে। বলেছিলাম 3টে অ্যাসেটের কথা বলবো, প্যাসিভ অ্যাসেট, যেখানে ইনভেস্ট করে আপনি ঘুমিয়ে থেকেও ইনকাম করতে পারবেন। লাস্টলি আরও একটা পয়েন্ট বাকি আছে, দুটো অলরেডি আলোচনা করেছি। যদি এই চ্যানেল আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে আমি অনুরোধ করবো, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ এই ধরনের ভিডিও আমি বারবার আপনাদের সামনে নিয়ে আসতে থাকি। বারবার অনেক ভিডিও ছিল, প্রায় 600 ভিডিও ডিলিট করেছি বিভিন্ন কারণে, কেন করেছি ইত্যাদি, সেটা আলোচ্য বিষয় নয়। কিন্তু আমি আরও অনেক ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব, নিয়ে আসবো, আশা করি নিয়ে আসবো। তৃতীয় যে অ্যাসেট, এখানে কিন্তু একটা মূলধন লাগবে, ইনভেস্টমেন্ট, মানি ইনভেস্টমেন্ট। ইনভেস্ট করুন আর সঞ্চয়। ইনভেস্ট মানে এখানে আমি ওই সেভিংস ব্যাংকে টাকা জমিয়ে রেখে দিলেন, এক গাদা করে টাকা পড়ে থাকলো, সেটাকে তো বলছি না আমি। আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে। যেমন আপনি সিপে ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনি ইনভেস্ট করতে পারেন ল্যান্ডে, আপনি ইনভেস্ট করতে পারেন বাড়িতে, বাড়ি খাটানোর জন্য, বাড়ি ভাড়া খাটানোর জন্য একটা বাড়ি কিনে নিলেন। আপনার টাকা আছে, টাকা থাকতে হবে বলেছি প্রথমে, টাকা আছে, কিনে নিলেন, ভাড়া খাটাচ্ছেন। আরে বাবা, এই ব্যাংক ইন্টারেস্ট থেকে বেশি পাবেন। আরে ল্যান্ডে বিজনেস করছেন, ল্যান্ডে লাভ বেশি পাবেন। হ্যাঁ, এক্ষেত্রে বলেছি টাকা ইনভেস্ট করতে হবে। আপনি গোল্ড ফোল্ড ইত্যাদি বিভিন্ন কিছুতে ইনভেস্ট করে দিয়ে চুপচাপ ঘুমিয়ে থাকুন লং টার্মের জন্য, দেখবেন ইনকাম জেনারেট আসতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে রিস্ক নিতে হবে। কেন নিতে হবে? আপনি তো জানেন না আগামী দিনে কেমন আসছে, আপনি তো জানেন না যে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন। কিন্তু এটা ঠিক যে লং টার্মের যদি আপনি ইনভেস্ট করেন, অবশ্যই প্রফিট হবে, অবশ্যই লাভবান হবে। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোথাও টাকা ইনভেস্ট করবেন না, আমার দ্বারাই নয়, কারোর দ্বারা নয়। আপনি ইনভেস্ট করবেন যেটা আপনি বোঝেন, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেটা আপনার কন্ট্রোলে থাকবে। সেই জায়গায় আপনি ইনভেস্ট করুন, ঠকবেন না। আর পরে কোথায় কে ইনভেস্ট করে বড় হয়ে গেছে তার দেখা দেখে আপনিও আপনার কষ্ট করে ইনকাম করা টাকাটাকে ওখানে ঢেলে দিলেন, তো সব ফিউজ উড়ে গেল, কী হবে লাভ? শেষ হয়ে যাবেন তো। সো যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে যেখানে সেখানে টাকা ইনভেস্ট করবেন না। টাকা খুব কঠিন এবং খুব কষ্ট করে ইনকাম করতে হয়। এই যে 3টে প্যাসিভ অ্যাসেটের কথা আপনাদেরকে আমি বললাম, কোনটা ভালো লাগলো কমেন্ট করবেন, কোনটা আপনার পছন্দের, কোনটা কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও আপনারা চান কিনা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।